এই দাসীরা আর কখনো বাংলাদেশে শাসন করবে না। এখানে যেন কেউ দাদাগিরি না করে। আমরা তো ভালো জায়গায় বসে আছি, আপনারা কষ্ট করেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করি। এখন বৃষ্টি বন্ধ, আপনাদের কোনো সমস্যা নাই। বৃষ্টি যখন হচ্ছিল এলডিপির ছাতা আপনাদের মাথার উপরে ছিল। আপনাদের প্রতীক আপনাদের আজকে কাজে এসেছে। রংপুর সম্বন্ধে প্রথমে বলি, আপনাদের এই সন্তান পুরো বাংলাদেশের গর্ব। আবু সাইদ অকাতরে জীবন বিলি দিয়ে পুরা বাংলাদেশের মানুষকে দিক নির্দেশনা দিয়েছে এবং সে আমাদেরকে কি বার্তা দিয়েছে? দেশের জন্য প্রয়োজনে জান দিতে হবে, কারো তাবেদারি করে থাকবেন না। আজকে কয়েকদিন আগে ভারতের রাষ্ট্রদূত বাংলাদেশে এসেছে বেনাপোল দিয়ে। তিনি সুন্দর কবিতা করলেন, একই আকাশ একই বাতাস। একটা কথা তিনি বললেন না, জিরি জিরি বাতাস চাঁদের আলো, এটাই তিনি বাদ দিয়েছেন। যদি এতই আপনার আমাদের জন্য মায়া হয়, তাহলে চারিদিকে কাটা দাঁড় কেন দিলেন? আমাদের জন্য যদি এতই প্রীতি হয়, তাহলে কেন প্রত্যেক দিন পুশিন করছেন? আমরা কেন ফরাক্কায় পানি পাচ্ছি না, তিস্তায় পানি পাচ্ছি না? আমাদের যে অভিন্ন নদীগুলি আছে, এই অভিন্ন নদীগুলি থেকে পানি কেন আসছে না? আমরা যখন দুইটা প্লেন কিনি, আপনাদের পেটের মধ্যে মোসরানি শুরু হয়ে যায়। আপনারা যখন প্লেন কিনেন, আমরা তো কিছু বলি না। আপনারা যখন বড় বড় জাহাজ কিনেন, আমরা তো কিছু বলি না। আমাদের দেশের প্রয়োজনে আমরা কি জাহাজ কিনবো, না হেলিকপ্টার কিনবো, না ট্যাঙ্ক কিনবো, না আর্টিলারি কিনবো? এটা তো আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাদেরকে না। আপনাদের দাসী তো আপনাদের কাছে চলে গেছে, এখন তো দাসী এখানে নাই। আমরা আপনাদের দাসী না। যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক করতে চান, কাটা তারের বেড়া উঠে নেন, পুশিন বন্ধ করেন। আর কখনো বলবেন না রংপুর দখল করে নেব। আপনারা যখনই বলবেন রংপুর দখল করব, আমরাও বলবো ক্যালকাটা দখল করব। আগের দিন শেষ, এখন নতুন জমানা শুরু। এখন দাসীদের রাজত্ব নাই বাংলাদেশে। এই দাসীরা আর কখনো বাংলাদেশে শাসন করবে না। আজকে রংপুরবাসী কি মেসেজ দিচ্ছে পুরো বাংলাদেশকে? এত বৈরী আবহাওয়ার মধ্যেও লক্ষাধিক লোক বৃষ্টিতে ভিজে বাংলাদেশের মানুষকে এটাই বলছে, বাংলাদেশের বিপদের দিনে আমরা কখনো ঘরে ফিরে যাব না, আবু সাইদের মতো জান দিতে প্রস্তুত থাকব। আপনারা মনে করছেন বাংলাদেশ সেনাবাহিনী বোধহয় 2 লাখ বা 2.5 লাখ। আমাদের সেনাবাহিনীর সংখ্যা 1 কোটির উপরে। এই যুবকেরা যারা এখানে মাঠে আছে, তারা সবাই বন্দুক হাতে নিয়ে যুদ্ধ করবে। সুতরাং এদিকে ক্যালকাটা হারাবেন, ওইদিকে হিমাচল হারাবেন, আর অন্যদিকে কাশ্মীর হারাবেন। সুতরাং এদিকে পা বাড়াইয়েন না। আপনাদের জন্য ভালো হবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক করেন। আমরা কখনো বলি নাই আপনাদের বিরুদ্ধে এটা করব, এটা করব, এটা করব। আমরা চাই আমরা সুন্দরভাবে আমাদের ঘরটা পরিচালনা করি। এখানে যেন কেউ দাদাগিরি না করে। এই জামাত ইসলাম যারা আজকে নেতৃত্ব দিচ্ছে, তারা তো 2001 সালে বেগম জিয়ার সাথে সরকারে ছিল। তাদের সময় কি আপনাদের বিরুদ্ধে কোনো কাজ করেছে? করে নাই। এখানে মঞ্চে যারা আছে, প্রত্যেকের দল কোনো না কোনো সময় ঐক্য জোটের মাধ্যমে সরকারে ছিল। আমরা তো কখনো ভারতের বিরুদ্ধে কথা বলি নাই। আজকে কেন বলছি? কারণ আপনাদের ইউটিউবেরা
আপনাদের একজন সায়েন্টিস্ট সে কি বলল যে রংপুর কিনে নেব বা দখল করে নেব, যেন তোদের বাপের দেশ। হ্যাঁ, এটা কি ইয়ে পাইছো, মগের মুল্লুক পাইছো? আরে বেটা, আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি, হাসি তামাশা করো না, পরনে ধুতি থাকবে না। নিজের দেশ নিজে সামলাও, আমাদের দেশ আমাদেরকে সামলাইতে দাও।